বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন আলেমদের মজলিসে আল্লাহ ও রসুলের মহব্বতপূর্ণ যেসব কবিতা পড়া হয়, কোরআন হাদিসের আলোকে এর ভিত্তি জানতে চাই। কোরআন হাদিসের ভিত্তিতে নবীজির সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিল, ওনার নাম হল হাসান বিন সাবিত। উনি কোন কোন সময় নবীজির শানে আরবিতে কবিতা পড়তেন। লম্বা চওড়া না, সংক্ষেপে পড়তেন আর কি। তো নবীজি এটাকে নিষেধ করতেন না। এর ভিত্তিতে বোঝা যায়, যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করা হয়, বেশি লম্বা চড়া না করা হয়, বয়ানের আগে 2-5 মিনিট আল্লাহর শানে বা রসুলের শানে তাদের দয়া মায়ার কথা তুলে ধরা হয়, তো এটুক অবকাশ আছে, এটা নাজায়েজ হবে না। কিন্তু অনেক সময় আল্লাহ রসুল এটা করতে যায়, তার থেকে বেশি করে পিসাবেরটা, এত বাড়াবাড়ি করা হয়, এত মাতামাতি করা হয়, সেটা অতিরঞ্জিত হয়ে যায়। এটা না করা চাই। মানুষের কি গ্যারান্টি আছে সে ঈমান নিয়ে পড়তে পারবে কিনা, সে মৃত্যু পর্যন্ত হকের উপর থাকতে পারবে কিনা, এর কি কোনো গ্যারান্টি আছে? এই জন্য মানুষকে নিয়ে এত বেশি মাতামাতি করার দরকার নেই, চাই সে যত বড় পীর হোক না কেন। শাহজাহানপুরে আপনার নামে একটা নুরানি মাদ্রাসা রয়েছে। প্রশ্ন হল, আসলেই কি এটিতে আপনি সংশ্লিষ্ট আছেন এবং আমরা আমাদের সন্তানদেরকে কি এখানে দিব? আমাকে কিছু ভাই এরকম কাগজপত্র আমাকে দেখাইছিল, তারা আমার নামে একটা নুরানি মাদ্রাসা করতে চায়। তো আমি বলছি, যদি করতে চাও ভালো কথা, তো টাইম টু টাইম আমার সাথে পরামর্শ করে তোমরা কাজ করো, তোমাদের বুঝ মতো করো না। এরপরে তাদের আর আমার সাথে দেখা সাক্ষাৎ হইতেছে না, এটা একটা মুশকিল। তখন আমার নামই তারা ব্যবহার করছে, তাহলে আমার সাথে বারবার দেখা সাক্ষাৎ করে সিলেবাস কি হবে, কাদেরকে শিক্ষক রাখা হবে, এগুলো ফয়সালা করানো উচিত। এখনো তারা করায় নাই, এজন্য আমিও পরেশান আছি। তো মানুষ আমার নাম দেখে আমার প্রতিষ্ঠানে মনে করবে, এই জন্য তাদের উচিত আমার সাথে বেশি যোগাযোগ রাখা। আহলে হাদিস ছেলের সাথে হানাফি মাযহাব মাননেওয়ালা মেয়ের বিবাহ জায়েজ আছে কিনা? এটা মাকরুহ হবে, ঠিক হবে না। কারণ এই হানাফি মাযহাবওয়ালা মেয়েটা আহলে হাদিস স্বামীর কাছে যখন যাবে, তো সাধারণত স্বামীর প্রভাব স্ত্রীর উপরে বেশি থাকে, স্ত্রীর প্রভাব স্বামীর উপরে কম থাকে। কাজে এই মেয়েটা শেষ পর্যন্ত আহলে হাদিস হয়ে গোমরাহ হয়ে যেতে পারে। কাজেই ওরকমই তো গোমরাহ হয়ে যেতে পারে, ওই স্বামীর সহমতে গোমরাহ হয়ে যেতে পারে এবং ওলামাদের প্রতি বিদ্বেষ রাখতে পারে।
আহলে হাদিসরা তো ওলামাদের প্রতি বিদ্বেষ রাখে, তো ওলামারা হাদিস টাদিস কিছু বোঝে না। তারা কয়জন বোঝে? কি বুঝে? যত রহিত হাদিস আছে এইগুলো দিয়ে দলিল দেয়। যত হাদিস রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, একসময় ছিল, পরে নবীজি আর একটা হুকুম দিচ্ছেন, ওটা বাদ, আগেরটা বাদ, ওইগুলো তারা বয়ান করে আর ওইগুলো আমল করে। অথচ ওইগুলো আমল করা যায় নেই, নবীজি নিষেধ করছে। কোন লোক 3 বছর ধরে 8 লাখ টাকার উপরে যাকাত দিয়ে আসছে, সে একজনকে 20,000 টাকা ধার দেয়, যা আরো 2 বছর পরে পাবে। এখন প্রশ্ন হলো, যখন উক্ত টাকা পাবে তখন কি পিছনের 2 বছরের জন্য 8 লাখ টাকার সাথে ওই 20,000 টাকার যাকাত দিতে হবে নাকি? হ্যাঁ, তখনও দিয়ে দিতে পারে, অথবা তখন এই কর্জটা ফিরে পাবে, লোনটা ফিরে পাবে, হাতে পাবে, তখন পিছনের বছরটাও দিয়ে দিবে। দুটা হইতে পারে, লোন হাতে না পেয়েও যাকাত দিয়ে দিতে পারে, হাতে পাওয়ার পরও পিছন থেকে সব বছরেরই দিতে হবে। লোন দিলে আপনার মালিকানা বাতিল হয় না, মালিকানা আপনার, উপকৃত হবে সে, কিন্তু মালিকানা কার? আপনার। এই জন্য দান করলে 10 গুণ সব, আর কোন ঠেকা মানুষকে লোন দিলে 20 গুণ সব। কেন সবটা ডবল কেন হইতেছে? ডবল তো এই জন্য হইতেছে যে টাকাটা ফায়দা উঠাইতেছে একজন আর যাকাত দিচ্ছেন আপনি, ফায়দা উঠাইতেছে আর একজন আর যাকাত দিচ্ছে আপনি। এই জন্য আল্লাহকে আর একদিক দিয়ে আল্লাহ আপনাকে বাড়াই দিচ্ছে। আমি একটি প্রাইভেট কোম্পানির ক্রয় বিক্রয় অফিসার। যদি মার্কেট থেকে কোন জিনিস অফিসের জন্য কিনতে যে 50 টাকার মূল্যের মালামাল আমি 55 টাকার বিল করি, যদিও বাড়তি 5 টাকা দর মার্কেটে আছে অথবা নেই, তাহলে ওই বাড়তি 5 টাকা আমার খাওয়া জায়েজ হবে কিনা? এভাবে যা কিছুই ক্রয় করি বাড়তি টাকা বিল করা জায়েজ হবে কিনা? এটা তো সবাই বুঝবে এই মশলা। আপনি কিনতেছেন 1 টাকা দিয়ে আর বিল করতেছেন আর 1 টাকার, তাহলে আপনি ধোঁকাবাজি করলেন না, মালিকের সাথে খেয়ানত করলেন না। মালিক তো আপনার উপর বিশ্বাস করছে যে এই লোকটা আমানতদার, আমাকে ঠকাইতেছে না, অথচ আপনি ঠকাইতেছেন। তো মালিকের সাথে আপনি খেয়ানত করতেছেন, আপনার এই পয়সায় বরকত হবে না। এক বিপদে পড়ে এর থেকে অনেক পয়সা আপনার চলে যাবে, বরকত নেই। এই জন্য এটা করা যাবে না। কিন্তু এইটা এখন সিস্টেম হয়ে গেছে, কোন মালিক তার মাল কিনতে যায় না, ওই ম্যানেজারদেরকে পাঠায়। ম্যানেজার মাল কেনার পরে দোকানদার জিজ্ঞেস করে, স্যার মেমোতে কত লিখবো? দেখেন, ধোঁকাবাজি করতে করতে এটা প্রথা হয়ে গেছে যে দোকানদার কি লিখবে এটা এই লোকের জিজ্ঞেস করতেছে। তার কথা মতো না লিখলে ওর দোকানতে মাল কিনবে না, ও যা বলতেছে তাই লিখে দিচ্ছে, আর ও মালিকের থেকে ওই টাকাটা আদায় করতেছে। কত বড় ধোঁকাবাজি, হারাম। এইভাবে হারাম পয়সা মানুষ খাইতেছে, অথচ একে বেতন দিয়ে রাখে নাই। এই ক্রয় বিক্রয়ের জন্য তো বেতন দিয়ে রাখছে, তাহলে এই বাড়তি এটা লেখার দরকারটা কি?
সৎ করুক, সততার সাথে করুক, আল্লাহ তার বেতনে বরকত দিয়ে দিবেন, সব জরুরত পুরা করে দিবেন। আর এইগুলো করা মানে বিপদ আপদের দাওয়াত দেওয়া। ধোঁকাবাজি করা মানে কি? বিপদ আপদের দাওয়াত দেওয়া। বিপদ আসবে তাতে এই সব টাকা নষ্ট হয়ে যাবে। হারামে আরাম নেই। হাত দিয়ে ফ্লোরে ভর করে সম্পূর্ণ বসা অবস্থায় ঘুমাইলে উযু ভাঙবে কিনা? যদি মেরুদণ্ড সোজা থাকে, তো বসে ঘুমাইলে উযু ভাঙবে না। যদি কোন একদিকে কাইট হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তাহলে ভাঙবে। তত সোজা আছে, একদম সোজা, তত ঘুমাইলেও উযু ভাঙবে না। বাসার ভিতরে খাঁচার মধ্যে পাখি পালার শরিয়াতে বিধান কি? উত্তম না, জায়েজ, শর্ত আছে। জায়েজ কিন্তু কি? শর্ত আছে। এই পাখিকে কষ্ট দেওয়া যাবে না, তার স্বাধীনতা আপনি নষ্ট করছেন। এখন অন্তত সে কষ্ট না পায়, টাইম টু টাইম খাবার দেওয়া, পানি দেওয়া, গোসল করানো, পাখিরা যা যা করে এগুলো সুযোগ দিতে হবে, তাহলে জায়েজ। কিন্তু কোনো সওয়াব নেই, ও কাজটা উত্তম না। উত্তম হলো ওটা পালার দরকার নেই, ও চলে ফিরে খায়, ওইভাবে খেতে দেন। ব্যাংকে আমার 2 লক্ষ টাকার বাৎসরিক সুদ 10,000 টাকা। ব্যাংক যদি ট্যাক্স ও অন্যান্য চার্জ বাবদ 2,000 টাকা কেটে নেয়, তাহলে আমি কি 8,000 টাকা দান করব, নাকি সুদের 10,000 টাকাই দান করব? ব্যাংক যেটা কাটতেছে এটা কি? সংরক্ষণের জন্য একটা চার্জ কাটতেছে। তো সুদের টাকা ওইখানে দেওয়া যাবে না, সুদের টাকা ওইখানে ধরা যাবে না, ওটা আপনার বৈধ খরচ। কাজে সুদের পুরা 10,000 আপনি সওয়াবের নিয়ত না করে গরিব মিসকিনকে দিয়ে দিবেন। সওয়াবের নিয়ত না করে দায় মুক্ত হওয়ার জন্য গরিব মিসকিনকে দিয়ে দিবেন। আপনি সওয়াবের নিয়ত করবেন না, আল্লাহ আপনাকে সওয়াব দিতে পারেন, যেহেতু আপনি আল্লাহর হুকুম মতো টাকাটা গরিবদেরকে দিয়ে দিলেন। সওয়াব দেওয়া না দেওয়া আল্লাহর হাতে, আশা করা যায় আল্লাহ দিবেন। আপনি সওয়াবের নিয়ত করবেন না। হারাম টাকায় সওয়াবের নিয়ত করলে গুনাহ হয় এবং ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ, ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ। আমার স্ত্রী 5 মাসের গর্ভবতী, কিন্তু সে বাচ্চার কোনো নড়াচড়া টের পায় না। বিধায় আমরা টেস্ট করি, এতে বাচ্চার গুরুতর রোগ ধরা পড়ে। এমত অবস্থায় 4-5 জন ডাক্তারের সাথে যোগাযোগ করা হয়েছে। 2 জন ডাক্তার বাচ্চা নষ্ট করার কথা বলেছে। আমরা এখন কি আমল করতে পারি? আর বাচ্চার সুস্থতার জন্য দোয়া চাই। যদি ডাক্তাররা বলে যে এটা হবে না, সুস্থ হবে না, এমন রোগ যে এর থেকে সুস্থ হওয়ার কোনো রেকর্ড নেই, এমন রোগ যদি হয়ে থাকে, তাহলে এটা নষ্ট করা বা এটাকে যেভাবে ওরা পরিষ্কার করে তা অনুমতি আছে। আর যদি কোনো চিকিৎসা থাকে, তাহলে নষ্ট না করে চিকিৎসার লাইন অবলম্বন করতে হবে। বিজ্ঞ ডাক্তারকে দেখায় আগে দেখেন যে এই রোগের চিকিৎসা আছে কিনা।
আর আমি দোয়া করি আল্লাহ এই বাচ্চাকে সুস্থ দুনিয়া আসার তৌফিক দান করেন, দিনদার হয়ে চলার তৌফিক দান করেন। কারো যদি দাঁড়িয়ে নামাজ পড়লে পেশাব ঝরে আর বসে নামাজ পড়লে পেশাব না ঝরে, তার জন্য বসে নামাজ পড়া শুদ্ধ হবে কিনা? পেশাব যার ঝরে 4 রাকাত নামাজ পড়তে গেলেও টাইম পায় না, পেশাব এসে যায়, একে বলা হয় মাযুর। কি বলা হয়? মাযুরদের মসলা হলো এক একটা ওয়াক্ত আসবে, একবার উযু করবে, ওই উযু পুরো ওয়াক্ত থাকবে, ওই সমস্যার কারণে উযু ভাঙবে না, অন্য কারণে ভাঙতে পারে। এখানে পেশাবের কথা বলছে, পেশাবের দ্বারা ভাঙবে না। তার উযু ভাঙবে না, তাহলে বসে পড়ার দরকার কি? মাযুর একবার উযু করার পরে ওই ওয়াক্তের মধ্যে তার উযু ভাঙবে না, তাহলে দাঁড়াই পড়া বসে পড়া কোন পার্থক্য হলো? হ্যাঁ, কাজে সে দাঁড়াই পড়ে। আগামী 29শে জুন রোজ শনিবার বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত 3 দিন ব্যাপী ঝিল মসজিদে হজ প্রশিক্ষণ দেওয়া হবে। হজ প্রশিক্ষণ কালকের থেকে আমাদের মাদ্রাসা যে মসজিদ সেখানে হবে। আমি যে মাদ্রাসায় নতুন মাদ্রাসা বানানো হয়েছে ওখানে যে মসজিদে আবরার আপনারা অনেকে দেখছেন, অনেকে নেটের মধ্যে দেখছেন, ওখানেও হজ প্রশিক্ষণ হবে 6 দিনের। সেটা হলো আসর থেকে মাগরিব, ব্ল্যাক বোর্ডে নকশা করে দেখানো হয়, শুধু পুরুষদের জন্য করা হয়। পুরুষরা শিখলে তারা বিবিদেরকে শিখাই দিবে। পুরুষরা শিখলে, আর বিবিটা আলাদা করে না, স্বামীর সাথেই তো করে, স্বামী শিখলে তো হয়ে গেল। এখানে লিখতেছে বিশেষ আকর্ষণ, ভিডিও চিত্রের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। ভিডিও চিত্রের মধ্যে মানুষের ছবি আছে না? আছে। এই ছবিটা নেওয়া কিভাবে জায়েজ হলো? এই ছবিটা নেওয়া কোনো অপারগতার মধ্যে পড়ে না, অপারগতার মধ্যে পড়ে না। এই ছবিটা গ্রহণ করাও জায়েজ হয় নাই, দেখানো জায়েজ হবে না। যেটা বিশেষ আকর্ষণ বলতেছে, এটা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর, আপত্তিকর। মহিলাদের পর্দা সহকারে বসার ব্যবস্থা থাকবে। মহিলাদের মসজিদে আসার দরকার তো নেই, মহিলাদের মসজিদে আসা মাকরু। আসাই যখন মাকরু হলো, তারপর পর্দা করে বসাইলেন, ফায়দা নাকি? আসার অনুমতি আছে কিনা? আসারই তো অনুমতি নেই। এখানে সমস্যা আছে, যারা করতেছে তাদের ফতোয়া নেওয়া উচিত ছিল। আয়াতুল কুরসি বা সূরা হাসরের শেষ 3 আয়াতের আগে কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে? লাগবে। আয়াতুল কুরসি পড়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ। সূরা হাসরের 3 আয়াত পড়তে ওখানে আউযু বিল্লাহটা ভিন্ন, ওটা হাদিসে আসছে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হাসরের আউযু বিল্লাহটা ভিন্ন, বিসমিল্লাহটা ভিন্ন না। বিসমিল্লাহ নরমাল বিসমিল্লাহ, তো ওইখানেও বিসমিল্লাহ পড়তে হবে। যেহেতু ওটা কোরআন, কোরআন তেলাওয়াতের আদব এটা, আউযু বিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো। তালবিয়াটা একবার বললে উপকৃত হব। তালবিয়াটা হজ উমরার নিয়ত করার সময় 2 রাকাত নামাজ পড়ে প্রথমে নিয়ত করতে হয়, আল্লাহ আমি
ওমরা করতেছি বা আমি হজ করতেছি, তুমি এটাকে সহজ করে দাও, এটাকে কবুল করে নাও, এরকম নিয়ত করতে হয়। শুধু নিয়ত করলো এহরাম বান্ধা হয় না, নিয়ত করার পরে কমপক্ষে একবার তালবিয়া পড়তে হয়, তখন এহরাম বান্ধা হয়ে গেল। এহরাম বান্ধা তালবিয়া কি 4 দমে পড়তে হয়। আমার সাথে আপনারাও পড়তে পারেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। 3 নম্বরটা একটু প্যাস আছে, একবারে অনেকে পারবে না। 3 নম্বরটা একটু লম্বা তো। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা লোকেরা কেটে কেটে বলে, অথচ পুরাটা একদমে বলতে হবে, পুরাটা একদমে বলতে হবে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক। এটা যারটা সে পড়বে, পুরুষরা আওয়াজ করে পড়বে, মহিলারা আওয়াজ না করে পড়বে। এইখানে কোন লিড দেওয়া নিষেধ। দেখবেন এয়ারপোর্ট থেকে লিড শুরু হয়ে গেছে। বেশি মাতুব্বার টাইপের লোক যারা মাতুব্বারি করা অভ্যাস, তারা সবাইকে পড়ায়। বুঝছেন না? কে দায়িত্ব দিচ্ছে? ইনফিরাদে আমল। তালবিয়া পড়াটা কি একাকী আমল, তা দলবদ্ধ হয়ে পড়লে হবে না। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর